আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কয়েকটা কথা বলব। পশ্চিমী দেশগুলোতে ব্রেস্ট ক্যান্সার কিন্তু মহিলাদের কমনেস্ট ক্যান্সার। আমাদের দেশেও ব্রেস্ট ক্যান্সার প্রচুর বেশি করে ডায়াগনোজ হচ্ছে, বেশি করে দেখা যাচ্ছে। আমরা ভয় পাবো না, কিন্তু কিছু ব্যাপারে সাবধান হতে হবে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু পরিণত বয়সের রোগ। সাধারণত দেখা যায় যে 50-এর উপরে, অন্তত 40-এর উপরে বয়স বেশি দেখা যায়। সেই কারণে আমরা 40 বছর বয়স থেকে অন্তত এভরি 5 ইয়ার্স একটা করে ম্যামোগ্রাফি করব। ম্যামোগ্রাফি এক ধরনের এক্স-রে, যেটা ব্রেস্টের এক্স-রে। এই ম্যামোগ্রাফিটা যদি এভরি 5 ইয়ার্স করি, তাহলে আমরা কোনো ছোট সামান্য গ্রোথ যদি ব্রেস্টে হয় তাও কিন্তু ডায়াগনোজ করতে পারব। যদি গ্রোথ দেখা যায়, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি ব্রেস্ট করে দেখব যে গ্রোথটার গতি প্রকৃতি কেমন, সাইজ কেমন, সেটা ফিক্সড না সেটা নড়ছে। এবং অবশ্যই সেখান থেকে আমরা একটা ছোট বায়োপসি করব। সেই বায়োপসি করে দেখব যে এখানে কোনো ক্যান্সার সেলস পাওয়া যাচ্ছে কি। 40-এর আগে সাধারণত ম্যামোগ্রাফি করা হয় না। সেখানে ব্রেস্টে যদি কোনো লাম্প পাওয়া যায়, কোনো ডেলা পাওয়া যায়, সেটা পেশেন্ট নিজেই ফিল করতে পারেন বা ডাক্তারও চেক করলেন, তাহলে সেখান থেকে আমরা একটা সোনোগ্রাফি গাইডেড বায়োপসি নিয়ে সেটাও দেখব, নিশ্চিন্ত হব যে সেখানে ক্যান্সার সেলস কিছু পাওয়া যাচ্ছে না। ব্রেস্ট ক্যান্সার কিন্তু দেখা গেছে যে ফ্যামিলিগত একটা ব্যাপার রয়েছে। তার মানে একটা জেনেটিক্সের ভূমিকা আছে। তার মানে খুব ক্লোজ রিলেটিভ, যেরকম তার মা, মাসি, দিদি, তারা যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তাহলে আরও একটু সাবধান হতে হবে। এছাড়া অনেকে ভয় পান যে বায়োপসি নিলে সেটা থেকে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে কিনা, বা ক্যান্সার বা পেইনফুল হবে বায়োপসিটা। সেটা নয়, কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বায়োপসি করা হয়। অনেক সময় ফাইন নিডল বায়োপসি করা হয়, মানে খুব ছোট পরিমাণে সেল পাওয়া যায়। আর যদি বেশি সন্দেহ থাকে, তাহলে কোর নিডল বায়োপসি, আরও একটু সেলস পাওয়া যায়। এটা নিশ্চিন্ত হওয়ার জন্য এটা ক্যান্সারাস সেলস পাওয়া যাচ্ছে কিনা। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ডিটেকশন ব্রেস্ট টিউমার, সেটা ম্যালিগন্যান্সি কিনা বা না হলেও, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ এক্সামিনেশন। পেশেন্টকে বলা হয় তারা নিয়মিত তাদের নিজেদের ব্রেস্ট এক্সামিনেশন করবে মাসে একবার। সেটা ধরে নিন মাসের ফার্স্ট ডে অফ দ্য মান্থ, তাহলে ভুল হবে না। এটা দাঁড়িয়ে করতে হয় আর লাইন পশ্চারে শুয়ে করতে হয়। বেস্ট হচ্ছে স্নানের সময় এবং রাতে শুতে যাওয়ার সময়। দুটো ব্রেস্টেই অপোজিট হাত দিয়ে ফ্ল্যাটভাবে এভাবে ফিল করতে হয়। যদি কোনো লাম্প ফিল হয়, তাহলে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে সোনোগ্রাফি অথবা 40-এর উপরে বয়স হলে ম্যামোগ্রাফি সাহায্য নিতে হবে। এবং পিরিয়ডিক্যালি সে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন ডাক্তারবাবুও করে দেখতে পারেন কোনো লাম্প বা গ্রোথ পাওয়া যাচ্ছে কি। আমরা খুব বেশি স্ট্রেস দিচ্ছি এই সেলফ এক্সামিনেশন, কারণ এটাতেই কিন্তু খুব আর্লি অবস্থায় কোনো ব্রেস্টের লাম্প বা টিউমার পাওয়া যেতে পারে, যেটা পরে আমরা ইনভেস্টিগেট করতে পারি। আরেকটা টেস্ট আমাদের হাতে এসছে, সেটা হচ্ছে BRCA জিন 1 and 2। এটা টেস্ট করে আমরা বুঝতে পারি যে কোনো পার্টিকুলার পেশেন্টের এই জিনের স্ট্রাকচারস এবং প্রেজেন্স দেখে যে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অন্যদের চেয়ে বেশি কিনা। যদি তাই হয়, তাহলেও ভয় পাবেন না। তাহলে আমরা শুধু তাকে আরো রেগুলারলি চেক আপের উপরে রাখবো। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে খুব আর্লি অবস্থায় ডায়াগনোসিস হওয়া। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু ক্যান্সারকেও আমরা ঠেকিয়ে রাখতে পারি।